আল্লাহ পয়গম্বরের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কাছে দৌড়ে চলে গেলেন, গিয়ে বলতে লাগলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী আলকামা মৃত্যুশয্যায় পড়ে আছে, কিন্তু তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। আল্লাহর রাসূল বললেন, এ বেলাল, তার বাড়িতে যাও, তার বাড়িতে গিয়ে তার মাতা পিতা উভয়জনের মধ্য থেকে যে জীবিত আছে তাকেই নিয়ে আসো আমার দরবারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আলকামার বাড়িতে চলে গেলেন। আলকামার বাড়িতে গিয়ে তার মাকে পাইলেন, মাকে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে আসলেন। আল্লাহর রাসূলের কাছে আসার পর আল্লাহর রাসূল বলতে লাগলেন, এ আলকামার আম্মা জান, আলকামা আপনার সঙ্গে কোনো বেয়াদবিমূলক আচরণ করেছে কিনা? আপনার সঙ্গে আলকামা কোনো বেয়াদবি করেছে কিনা? আল্লাহর রাসূলের কথা শুনে আলকামার আম্মা জান বলতে লাগলেন, ও আল্লাহর পয়গম্বর, না না, আলকামা আমার সঙ্গে তেমন কোনো বেয়াদবি করে নাই, তবে সে বিবাহ শাদীর পরে আমাকে তেমনটা দেখতো না, এমনকি আমি খাইছি কিনা খবর নিত না। বিবাহের পূর্বে আমার সঙ্গে থাকতো, কিন্তু বিবাহের পরে আমার খোঁজখবর তেমন নিত না। ও আল্লাহর পয়গম্বর, ওই সময় আমি একদিন, 2 দিন, 3 দিন না খেয়ে থাকলেও সে আমার খবর নিত না। ওই যে মায়ের খবর নিত না, এই কারণে আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় তার মুখ দিয়ে কালিমা বের করছেন না। আল্লাহর রাসূল বললেন, এ আলকামার আম্মা জান, এই মুহূর্তে যদি আপনি আপনার সন্তানকে না ক্ষমা করেন, আপনি আপনার সন্তানকে না ক্ষমা করেন, আপনাকে যে ওই কষ্টটা দিয়েছে, ওই কষ্টের কারণে তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না, এই মুহূর্তে আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা না করেন, এই অবস্থায় যদি আলকামা মৃত্যুবরণ করে, তাহলে সে জাহান্নামে যাবে। আলকামার মা বলতে লাগলেন, না না, ক্ষমা করা যাবে না, আমি অনেক কষ্ট করছি, যে কষ্টের কোনো সীমা নাই। মায়ের মন তো নরম, তবু মা বলতেছে ক্ষমা করা যাবে না। আল্লাহ রাসূল বললেন, এই আলকামার আম্মা জান, যদি এই মুহূর্তে ক্ষমা না করেন, আপনার সন্তান মৃত্যুবরণ করলে আগুনে যাবে, আপনার চোখের সামনে আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দেব। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, এ বেলাল, যাও যাও, আগুনের ব্যবস্থা করো, আগুনের ব্যবস্থা করো, তার মায়ের সামনে তার লাশটাকে জ্বালিয়ে দিব। এই কথা বলার পর আলকামার আম্মা জান হাউ করে কান্না করতে লাগলেন, বলতে লাগলেন, ও আল্লাহর পয়গম্বর, না না, আমার সন্তান আগুনে জ্বলবে এটা কখনোই হতে পারে না। আমি আমার সামনে আমার সন্তান আগুনে জ্বলবে কখনোই হতে পারে না, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। হাদিস শরীফের মধ্যে লেখা আছে, আল্লাহর রাসূল যখন সাথে সাথে আলকামার দিকে তাকাইলেন, দেখতে পাইলেন আলকামার মুখ দিয়ে পট করে কালিমা বের হয়ে যাচ্ছে। কালিমা পড়তে পড়তে আলকামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।